এজন্য আল্লাহ পাক বলছেন ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যু কোথায় কখন হবে এটা সম্পর্কে কারো কোনো ধারণা নাই। সম্মানিত ভাইরা, আমাদের হাতে যেহেতু সময় না, সেহেতু আমাদের দৌড়াতে হবে আল্লাহর ক্ষমার দিকে। কখনো কথা মনে করার সুযোগ নাই এখন আমরা যুবক আছি, বৃদ্ধ বয়স হলে পরে মসজিদে ঢুকবো, প্রবেশ করব, আবার এখনো আমাদের হাতের সময় আছে, এখনই নামাজ কালামের দিকে ধাবিত হওয়ার সময় আমাদের হয় নাই। যুবক মানুষ যদি মনে করেন জীবনের একটা সময় আসবে, ওই সময় আল্লাহর হুকুম আহকাম গুলো পালন করব, ইবাদত করব, এখনো দাড়ি রাখার সময় হয় নাই, এখনো নামাজে যাওয়ার সময় হয় নাই, এখনো উপযুক্ত সময় আমাদের হয় নাই। প্রশ্ন করি বন্ধু, বলতেই তো পারো না তোমার হাতে আর সময় কতটুকু আছে? এ কথাই তো তুমি বলতে পারো না, সময় হয় নাই, এ সাহস পেলে কোথায়? কোন স্ত্রী যদি তার স্বামীকে বলে এখন দাঁড়িয়ে রেখো না, সময় আছে না, ছেলে বিবাহ দেবে, মেয়ে বিবাহ দেবে, এরপরে তুমি বুড়া হবে, ওই কাতারে যখন যাবে তখন দাঁড়িয়ে রাখবে। আমি ওই বোনকে প্রশ্ন করি, আপনি তো নিজেই জানেন না যে আপনি 1 ঘন্টা পরে বেঁচে থাকবেন কিনা, তাহলে আপনি সাহস পেলেন কোথায়? ভাববার বিষয়। আমাদের হাতে যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনি 50 বছর পর্যন্ত অপেক্ষা করেন, যদি আপনার হাতে সময় থাকে। আর যদি বলেন যে না আমার হাতে সময় নাই, একেবারেই যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, এই কথা যদি বিশ্বাস করে কোন মুসলমান, তাহলে সে এই সাহস পেল কোথায় যে এখনো দাঁড়িয়ে রাখার সময় হয় নাই? এই সাহসটা পেল কোথায়? আমার ভাইরা, সুতরাং জীবনের যে কোনো সময় মৃত্যুর ঘন্টা বেজে যাবে, আমাদের হাতে সময় মোটেও নাই। কেউ জানে না, যিনি পানিতে ডুবে মারা যান তিনি যদি বুঝতে পারতেন যে আজকের রাত, আজকের দিনটা আমার জীবনের শেষ দিন হবে, তাহলে পিটাইলেও ওই লোকটা অন্তত ওই দিন ওই পানির মধ্যে ঢুকতো না। ঠিক কি না? রোড অ্যাক্সিডেন্ট যেখানে গিয়ে হবে, সে লোক যদি ঘুণাক্ষরেও জানতে পারতো ওখানে গিয়ে আমার অ্যাক্সিডেন্ট হবে, যদি 1000 কিলোমিটারও ঘুরে বাড়িতে আসতে হতো, তাই আসতো, ওই রাস্তায় সে 1 কদম হাঁটতো না। ঠিক কি না? তাহলে গ্যারান্টি কিসের দাও? কোন সাহসে বলতে পারো আমার এখনো সময় হয় নাই? দুর্দান্ত সাহস দেখাচ্ছ। আমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যু কোথায় কখন কিভাবে হবে কেউ জানে না। সুতরাং আমাদের জীবনের সময় একেবারেই নাই। এজন্য সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, দৌড়াও জান্নাতের দিকে, দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে, দৌড়াও যতক্ষণ পর্যন্ত জান্নাতের সুসংবাদ পাবে না, ততক্ষণ পর্যন্ত প্রতিযোগিতার সাথে দৌড়াতে থাকো। সুবহানাল্লাহ। এই দৌড়ানো মানে কি রাস্তার উপরে উঠে দৌড়ানো? না। নামাজ হচ্ছে তুমিও দৌড়াও, দিনের যে কোনো কাজের জন্য তুমি দৌড়াও, আল্লাহ দিনের পথে তুমি দৌড়াও, রোজার জন্য দৌড়াও, দিন কায়েমের আন্দোলনের জন্য দৌড়াও। আমার ভাইরা, তামাম বাংলাদেশ সহ তামাম পৃথিবীর সমস্ত মানুষের অন্তরে একটা জিজ্ঞাসা আছে, হুজুর সবচাইতে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা কোনটা? প্রত্যেকেই যেতে চায় সহজ রাস্তায়। কোথায়? জান্নাতে। আপনারা কি কঠিন রাস্তায় যেতে চান না সহজ রাস্তায় যেতে চান? প্রত্যেকেরই ধারণা যে আমরা সহজে কোথায় যাব? জান্নাতে যাব। লক্ষ্য করুন, খেয়াল করছেন কথাগুলো? খেয়াল করুন। আপনি আপনার বাড়িতে পৌঁছাবেন, ডান দিক দিয়ে বাম দিক দিয়ে নানান রকমের রাস্তা আছে, নিশ্চয়ই আপনি সেই রাস্তায় ধরবেন যে রাস্তায় আগে পৌঁছানো যায়। ঠিক কি না? মানুষ প্রত্যেকেই সহজ রাস্তা খোঁজে তার নিজের বাড়িতে পৌঁছানোর জন্য। জান্নাত যেহেতু বাবার বাড়ি, এদিকে যাবেন, সবচাইতে সহজ রাস্তা কোনটা? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর হাদিস থেকে শুনুন, খেয়াল করুন।
যে সহজ রাস্তা আছে, সেই রাস্তার নাম হলো শাহাদাতের রাস্তা। কোথায়? শাহাদাতের রাস্তা। সারা জীবন নামাজ আদায় করার পরেও জান্নাতে যাওয়ার গ্যারান্টি না থাকলে, যদি আল্লাহর দ্বীনের জন্য আপনার শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরে আপনি মরে যান, জান্নাতের সুগ্রান্টি আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল নিজে হাতে দিয়ে গেছেন। সবচেয়ে সহজ উপায় কোনটা? জান্নাতে যাওয়ার সবথেকে সহজ উপায় হলো আল্লাহর দ্বীনের জন্য নিজের জান দিয়ে দেওয়া। দ্বীনের জন্য যুদ্ধ জিহাদের শরীক হয়ে নিজের জীবন উৎসর্গ করে দেওয়া, এর চাইতে জান্নাতে ঢোকার সহজ রাস্তা আর নাই। যা আছে সব কঠিন, যা আছে সব কঠিন। সব থেকে সহজ রাস্তা হলো শাহাদাতের মৃত্যু। যদি মৃত্যু হয় শাহাদাতের, সাথে সাথে জান্নাতের ঘোষণা। সুবহানাল্লাহ। এখন এই শাহাদাতের মৃত্যু নিয়ে আমাদের মনের মধ্যে নানান রকমের কথা, নানান রকমের জিজ্ঞাসা থাকতে পারে। প্রিয় ভাইরা, দ্বীনের জন্য শহীদ হওয়া, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক তাকে শাহাদাতের উচ্চ মর্যাদা নসিব করেন, বলেন আমিন। প্রিয় ভাই, তিনি একবার এক আলোচনায় বলছিলেন, ঈমান শিখার জন্য তাবলীগের উসুল হলো ঈমানটাকে পরিপূর্ণ শিখার জন্য কম পক্ষে 3 চিল্লা লাগবে। কয় চিল্লা? 3 চিল্লা লাগবে। আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কিচ্ছু হয় না, এই কথা পূর্ণতায় পৌঁছতে হলে, এই বিশ্বাসটা অন্তরে এস্টাবলিশ করতে হলে কমপক্ষে 3 বার চিল্লা দেওয়া লাগবে, 3 চিল্লা লাগবে। আর তিনি বলেছিলেন, আসো আমার সাথে, আমার সাথে ওঠো, কুমু বিনা, আমার সাথে ওঠো, আমার সাথে বসো, আমার সাথে দাঁড়িয়ে যাও। যখন দেখবে চতুর্দিক থেকে পুলিশ তোমাকে ঘিরে ফেলেছে, চতুর্দিক থেকে তোমাকে গুলি বর্ষণ করছে, ডান কানের সামনে দিয়ে একটা গুলি, নাকের ডগা দিয়ে একটা গুলি চলে যাচ্ছে, 1 মিনিটের ভিতরে অন্তরের ভিতরে এই কথা বসে যাবে, আল্লাহ তুমি ছাড়া বাঁচানোর আর কেউ নাই। 3 মাস লাগবে না, 1 মুহূর্তের ভিতরেই এই কথা হৃদয়ে এস্টাবলিশ হয়ে যাবে। সম্মানিত ভাইরা, সবথেকে উত্তম রাস্তা শাহাদাতের। কোনটা? শাহাদাতের রাস্তা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আমার মন চাই শহীদ হয়ে যায়, আবার যদি জিন্দা হতে পারি, আবার যেন শহীদ হয়ে যায়, আবার যেন জিন্দা হতে পারি, আবার যেন শহীদ হয়ে যায়। কারণ শাহাদাতের মৃত্যুর চাইতে বড় শ্রেষ্ঠ মৃত্যু পৃথিবীর মানুষের জন্য উপহার আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। যেই মৃত্যুটা সবচাইতে শ্রেষ্ঠ, লক্ষ্য করেন, যে মৃত্যুটা সবচাইতে শ্রেষ্ঠ, দামি। আমরা মুসলিম আজ ঘরে বসে বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করছি, আল্লাহ তুমি আমারে ঈমানের সাথে মৃত্যু দাও। কথা শুনতেছেন? ঈমানের সাথে মরণ। আমরা ঈমানের সাথে মরতে যাচ্ছি ঘরে শুয়ে, আর আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও। তোমার দ্বীনের জন্য আন্দোলন করতে গিয়ে কাফেররা জাফর বিন আবী তালেবের মতো সমস্ত হাত আর পা কেটে টুকরা টুকরা করে দিয়ে আমাকে সেই মৃত্যু দাও। আর আমরা দোয়া করছি, আল্লাহ ঘরের মধ্যে বিছানায় শুয়া তুমি আমারে কালেমা পড়তে পড়তে কি দাও? মৃত্যু দাও। দুটো চাওয়া একটু ভিন্ন না? মুসলিম শাহাদাতের তামান্না ভুলে গেছে, উত্তম মৃত্যু কোনটা সেটা ভুলে গেছে। তাসবির মাধ্যমে মৃত্যুবরণ করার আশা যদি ছেড়ে দিয়ে তামাম বিশ্ব মুসলিম উম্মাহ শাহাদাতের তামান্না নিয়ে একবারের জন্য যদি মাঝে ময়দানে নামতে পারে, বাংলাদেশে ইসলাম কায়েম হওয়া সম্ভব। কিন্তু আমাদের অন্তরে তো শাহাদাত নাই, অন্তরে আছে কি? কালেমা। শাহাদাতের পথ ছেড়ে দিয়ে
কালেমার পথ ধরে রেখেছি। আপনি কতগুলি কোরআন হাদিসের দলিল নেবেন, তারপরেও যদি আপনার কাছে অপূর্ণ মনে হয়, আপনার মতো গোমরা জাহেল আর কেউ হতে পারে না। কোরআন থাকার পরেও যদি আপনার মনের ভিতরে ডাউট হয়, হাদিস থাকার পরেও যদি আপনার মনের ভিতরে সন্দেহ হয়, হাদিস আমি কম বলি, এই জন্য কম বলি, হাদিসের মধ্যে আমাদের দেশে আমাদের সময় এ সময় যত হাদিসের কিতাব আছে, অধিকাংশ হাদিসের কিতাবের ভিতরে ভেজালের কোনো শেষ নাই। সহিহ